আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের আজকে আমরা লজিক গেট সম্পর্কে বিস্তারিত জানব। গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানছি। লজিক গেট হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের এক বা একাধিক ইনপুটের কোনো যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করাটাই হচ্ছে আমাদের লজিক গেট। তাহলে লজিক গেটের আমাদের দুই বা দুইয়ের অধিক অথবা এক বা একের অধিক ইনপুট থাকবে, একটি মাত্র যে কোনো যুক্তির মাধ্যমে আউটপুট পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেট আমাদের প্রধানত দুই ধরনের: মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আমাদের তিনটি, যেমন এন্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আমাদের প্রশ্ন আসবে মৌলিক লজিক গেট কয়টি? তাহলে আমরা বলবো তিনটি: এন্ড গেট, অর গেট, নট গেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মৌলিক গেট সম্পর্কে বিস্তারিত আমরা জানব। যৌগিক গেট আমাদের দুইটি: সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট আমাদের দুইটি, যেমন ন্যান্ড গেট, নর গেট। আমরা বোর্ডে পরবর্তীতে বিস্তারিত দেখব। বিশেষ গেট আমাদের দুইটি, যেমন এক্স অর গেট, এক্স নর গেট। এক্স অর গেট এক্স অর গেট, এক্স নট গেট। তাহলে আমরা লজিক গেট মূলত এক বা একাধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট পাওয়া যায় যে কোনো যুক্তিমূলকের ভিত্তিতে। সেটা হতে পারে এন্ড গেট, সেটা হতে পারে অর গেট, সেটা হতে পারে ন্যান্ড গেট, সেটা হতে পারে নর গেট, এক্স অর গেট এবং এক্স নট গেট। তাহলে আমরা জানব লজিক গেট হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের এক বা একাধিক ইনপুটের ভিত্তিতে যুক্তিমূলকের ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে, সেটি হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেট আমাদের দুই ধরনের, একটি হচ্ছে মৌলিক লজিক গেট, আরেকটি হলো যৌগিক লজিক গেট। যেমন মৌলিক লজিক গেট তিনটি: এক নম্বর এন্ড গেট, দুই নম্বর অর গেট, তিন নম্বর নট গেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মৌলিক লজিক গেট কয়টি? তিনটি: এন্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আমরা মৌলিক লজিক গেট আমরা দেখছি কয়টি? তিনটি:
এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড গেটটা হলো যে লজিক গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট গুণফল আকারে পাওয়া যায় সেই লজিক গেটকে আমরা এন্ড গেট লজিক গেট বলবো। যে লজিক গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট যোগফল আকারে পাওয়া যায় সেই লজিক গেটকে অর গেট লজিক গেট বলে। নট গেটটা হলো যে লজিক গেটের মধ্যে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট প্রদান করে সেই লজিক গেটকে আমরা নট গেট বলি। তাহলে এখানে আমরা এন্ড গেটটা যে লজিক গেটের মধ্যে দুই বা দুইয়ের অধিক ইনপুট গুণফল আকারে পাওয়া যায় সেটা হলো এন্ড গেট। যে লজিক গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট যোগফল আকারে পাওয়া যায় সেটা হলো অর গেট। যে লজিক গেটের মধ্যে একটি ইনপুট একটি আউটপুট থাকে সেই লজিক গেটটাই হচ্ছে আমাদের নট গেট। তাহলে এখন আমরা মৌলিক গেটের মধ্যে এন্ড গেটটা বিস্তারিত দেখব। এন্ড গেট আমাদের এন্ড গেটের প্রতীকটা হবে এ বি, ইনপুট আউটপুট হলো এ বি। তাহলে আমরা শুরুতেই বলছি যে লজিক গেটের দুইটি ইনপুট গুণফল আকারে পাওয়া যায় সেটা হচ্ছে এন্ড গেট। তাহলে আমাদের এটা এন্ড গেটের হলো প্রতীক ক্যাপিটাল ডি। সত্যক সারণীর মধ্যে আমরা দেখব কিভাবে ইনপুটের মান থাকে, কিভাবে আউটপুটের মান থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লক্ষ্য করি দুইটি যদি আমাদের ইনপুট হয় মান কয়টা হবে সেটা একটু লক্ষ্য করি। 2 টু দি পাওয়ার 2 সমান হলো 4, 2 টু দি পাওয়ার 2 সমান 4। 2 হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, 8 হচ্ছে ইনপুটের সংখ্যা। তাহলে আমাদের চারটা মান আমাদের যে হবে কি কি মান হবে 0 1 2 3। তাহলে 0 এর বাইনারি মান 0 0, 1 এর বাইনারি মান 0 1, 2 এর বাইনারি মান 1 0, 3 এর বাইনারি মান 1। এই মানগুলি আমরা লক্ষ্য করব ইনপুটের মধ্যে। এই মানগুলো আমরা লিখব 0 মান, 1 এর মান, 2 এর মান, 3 এর মান। তাহলে আমাদের দুইটা যদি ইনপুট হয় মান হবে কয়টা? 4টা। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা সারণীর মধ্যে মানগুলি কিভাবে লিখব সেদিকটা আমরা লক্ষ্য করি। ইনপুট আউটপুট ইনপুটের মান ছিল দুইটা এ আর বি, আউটপুটের মান ছিল একটি, ইনপুটের মান 4টি 0 0 1 1 0 1 0 1। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে a প্লাস a সমান আমাদের b হয় আর a ইনটু a সমান b হয়। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমাদের a প্লাস a সমান 1 হবে, ইয়া a প্লাস a সমান a হবে, আবার 1 প্লাস 1 সমান 1 হবে, 2 প্লাস 2 সমান 2 হবে, 3 প্লাস 3 সমান 3 হবে। বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এখানে আমরা যদি যোগ করি লক্ষ্য করি 0 0 যোগ করলে 0 হবে, 0 মানে সরি 0 0 গুণ করলে 0 হবে, 0 আর 1 গুণ করলে 0 হবে, 1 আর 0 গুণ করলে 0 হবে, 1 আর গুণ করলে 1 হবে। প্রশ্ন হলো শিক্ষার্থী যে কেন গুণ করব? আমাদের a আর b এর মান গুণ অবস্থায় আছে, তাই a এর মান যা থাকবে b এর মান যা থাকবে সেই দুটো মান আমরা এখানে গুণ করে লিখব। সেম কাজ এই তিনটার জন্য আমরা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা
সত্যক সারণী দেখলাম, আমাদের এটার নাম হলো সত্যক সারণী। সত্যক সারণী, সত্যক সারণী। সত্যক সারণী জিনিসটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের মানগুলি ছকের মাধ্যমে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে ইনপুট ও আউটপুটের মান ছকের মাধ্যমে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে আমরা এন্ড গেট কাকে বলে সেটা আমরা শুনলাম, এন্ড গেটের প্রতীকটা আমরা দেখলাম, এন্ড গেটের সত্যক সারণীটা আমরা দেখলাম। এরপরে এখন আমরা দেখব অর গেট। অর গেট শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের অর গেটটা চিত্র হবে অর্ধ চন্দ্র, আর এখানে a প্লাস b হবে, a প্লাস b হবে। এন্ড গেট ছিল গুণ, অর গেটটা হচ্ছে যোগ। সত্যক সারণীর মধ্যে আমাদের ইনপুটের মান যা আছে তাই থাকবে, শুধুমাত্র আউটপুটের মান আমাদের চেঞ্জ হবে a প্লাস b, a প্লাস b। তাহলে আমরা a আর b এর মান যদি যোগ করি তাহলে 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে এখানে 1 হবে, 1 যোগ করলে 1 হবে, 1 যোগ করলে 1 হবে, কারণ বুলিয়ান ক্যালকুলেটরে a প্লাস a সমান a, a প্লাস a সমান a। তাহলে আমাদের অর গেটের প্রতীকটা হবে অর্ধচন্দ্র নেয়, আর এন্ড গেটের প্রতীকটা হবে আমাদের ক্যাপিটাল ডি। শিক্ষার্থী এখানে আমাদের প্রতীকগুলি মনে রাখতে হবে, আউটপুটগুলি আমাদের মনে রাখতে হবে, সত্যক সারণীটাও আমাদের বুঝতে হবে। অনেক সময় সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের প্রতীক দিয়ে সৃজনশীল দেয়, আউটপুট দিয়ে সৃজনশীল দেয়। সত্যক সারণীর মান শুধু আমাদের এইখানে শুধু y সমান থাকবে, শুধুমাত্র এখানে y সমান থাকবে, অথবা অন্য যে কোনো সংকেত দিয়ে প্রকাশ করতে পারে, a দিয়ে প্রকাশ করতে পারে, x দিয়ে প্রকাশ করতে পারে। তাহলে আমরা এখানে কোন গেট সেটা আমাদের জানতে হবে। যেমন এন্ড গেট, এই দুটো মান করে দেখব এন্ড গেটের সাথে আমাদের মিলছে কিনা, যদি মিলে তাহলে হবে এন্ড গেট, আর যোগ করে যদি মিলে তাহলে হবে হলো অর গেট। এই জন্য আমাদের সত্যক সারণীটা ভালোভাবে জানতে হবে। তারপরে একটা দেখবো নট গেট। নট গেটের মধ্যে একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট থাকে, তাহলে আমাদের নট গেট। নট গেট, নট গেটের চিত্রটা আমাদের এইভাবে হবে, এখানে নট চিহ্ন হবে, y সমান a নট। তাহলে এ যদি ইনপুট হয় আউটপুট হলো y সমান a নট। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি আমাদের সত্যক সারণীটা হবে, সত্যক সারণীটা হবে এইভাবে, এটা ইনপুট, এটা আউটপুট, a y সমান a নট, মান হবে দুইটা 0 1 1 0, 0 1 1 0। ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে
আউটপুটের মান সমান নট গেটের মধ্যে ইনপুটের বিপরীত হবে আউটপুট, নট গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে। তাহলে আমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন যদি আসে যে কোন লজিক গেটের ইনপুট আউটপুট সংখ্যা সমান, নট গেট কোন লজিক গেটের ইনপুট ইনপুট আউটপুটের মান থাকবে সমান। এর জন্য আমাদের নট গেট থেকে ভালোভাবে জানতে হবে এমসিকিউ প্রশ্নগুলি আমাদের থাকবে। তাহলে আমরা এখানে মৌলিক লজিক গেটগুলি আমরা ভালোভাবে জানলাম। এখন দেখব যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট আমাদের দুই ধরনের, যেমন যৌগিক লজিক গেট দুই ধরনের, একটা হচ্ছে সার্বজনীন গেট, দুই নম্বর হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে আমাদের মেইন গেট, তারপরে নোয়ার গেট, সার্বজনীন গেট হচ্ছে আমাদের দুইটি, মেইন গেট আর একটা হচ্ছে নর গেট। মেইন গেটের মধ্যে দুইটি গেট আছে, এন দিয়ে হচ্ছে নর গেট, এন দিতে হলো এন গেট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লক্ষ্য করব মেইন গেটের মধ্যে দুটি গেট আছে, একটা হলো নট গেট আর একটা হলো এন গেট। নর গেটের মধ্যে আমাদের দুটি গেট আছে, একটি হচ্ছে নট গেট আর একটি হচ্ছে অর গেট। বিশেষ গেট আমাদের দুইটি, এক্স অর গেট, এক্স নট গেট। প্রিয় শিক্ষার্থী, এখানে এক্সক্লুসিভ অর গেটকে আমরা সংক্ষেপে এক্স অর গেট বলি। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট আমরা বলি। এক্স অর গেট এবং নট গেটের সমন্বয়ে যে লজিক গেট তৈরি হয় সেটা হচ্ছে এক্স নট গেট। তাহলে এক্স অর গেট এবং এক্স নট গেটের সমন্বয়ে যে লজিক গেট তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এক্স নট গেট। এক্স নট গেটের মধ্যে এক্স নট গেট এবং নট গেট তারা বের করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস লক্ষ্য করি, লজিক গেটটা হচ্ছে আমাদের এক বা একাধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট প্রদান করবে, যেগুলো যুক্তিমূলকের ভিত্তিতে। তাহলে এক বা একাধিক থাকবে ইনপুট, আউটপুট থাকবে হচ্ছে হলো একটি। লজিক গেট আমাদের দুই ধরনের হয়, মৌলিক লজিক গেট আর একটি হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আমাদের তিনটি, এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক লজিক গেট আমাদের দুইটি, সার্বজনীন গেট আর একটা হলো বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুইটি, মেইন গেট আর একটা হচ্ছে নট গেট। বিশেষ গেট হচ্ছে আমাদের দুইটি, এক্স অর গেট আবার এক্স নট গেট। বিশেষ গেট কয়টি? দুইটি, এক্স অর গেট, এক্স নট গেট। তাহলে আমাদের মেইন গেটটা হচ্ছে এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে লজিক গেট তৈরি হয় সেই লজিক গেটকে আমরা মেইন গেট বলি। এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে লজিক গেট তৈরি হবে সেটি হচ্ছে আমাদের নেট গেট। অর গেট এবং নট গেটের সমন্বয়ে যে লজিক গেট তৈরি হবে সেটা হবে
অর গেট। প্রিয় শিক্ষার্থী, আমরা এন্ড গেটের মধ্যে শুধুমাত্র নট গেট আমরা চিহ্নটা দেব, তাহলে ঠিক হবে। আমরা এখানে দেখছিলাম যে এন্ড গেটটা ক্যাপিটাল ডি, এন্ড গেটটা আমাদের ক্যাপিটাল ডি প্রতীক ছিল, সেটার মধ্যে শুধু নট ব্যবহার করব, তাহলে হবে আমাদের এ বি নট, তার মানে আমাদের এন্ড গেটের প্রতীক। অর্থতন্ত্র ছিল অর গেট, অর্থতন্ত্র ছিল অর গেট। তো শিক্ষার্থী এখানে লক্ষ্য করো, এ এবং বি ইনপুট যদি হয়, আউটপুট হবে এ প্লাস বি ডট, সেটা হলো আমাদের নর গেট, সেটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে লজিক গেট সম্পর্কে যদি আমরা ভালোভাবে যদি না বুঝি, তাহলে সামনে ডিজিটাল ডিভাইসের টপিকস গুলি বুঝতে অনেক সমস্যা হবে। তাই মৌলিক লজিক গেটগুলি আমাদের বিস্তারিত জানতে হবে, প্রতীকগুলি জানতে হবে, সত্য সারণীটা আমাদের কিভাবে তৈরি করা হয় সেটা জানতে হবে, আউটপুট জানতে হবে, অর গেটের প্রতীক কেমন সেটা জানতে হবে, নেট গেটের প্রতীক কেমন সেটা জানতে হবে, আউটপুট জানতে হবে। তাহলে আমরা সৃজনশীলের মধ্যে সহজেই বুঝতে পারবো কোন লজিক গেটের প্রশ্নটা আমাদের এখানে আসছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা জিনিস ভালোভাবে দেখি যে এখানে এন্ড গেট এবং অর গেট এই দুটি গেটের ভালোভাবে যদি জানি, তাহলে তারপরে দুটো গেট আছে সেটা আমাদের শুধুমাত্র নট যদি ব্যবহার করি, তাহলে আমরা শিখব, আর সমস্যা হবে না। আর আমাদের এখানে সত্য সারণী এন্ড গেটের যা আমাদের ছিল, যে আউটপুটটা ছিল, তার পরে আমরা শুধুমাত্র নট ব্যবহার করি, তাহলে আমাদের NAND গেটের সত্য সারণী হবে। যেমন আমরা NAND গেটের যদি সত্য সারণী আমরা যদি করি, তাহলে আমাদের কিভাবে আসবে একটু লক্ষ্য করি। আমাদের এখানে ইনপুট, আউটপুট, এ বি, y সমান এ বি, y সমান এ বি ডট, মান হবে কয়টা? চারটা, 0 0 1 1 0 1 0 1। প্রিয় শিক্ষার্থী, আমাদের দুটো যদি ইনপুট হয়, মান হবে হলো চারটা, মান হবে চারটা, 0 1 2 3। 0 মান ফাইনালি 0 0, 1 এর ফাইনালি মান 0 1, 2 এর ফাইনালি 1 0, 3 এর ফাইনালি মান 1। তাহলে আমাদের আউটপুটটা হবে 0 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যন্ত করছিলাম হচ্ছে এন্ড গেট। শুধুমাত্র এন্ড গেটের মানকে যদি আমরা নট গেটে প্রবাহিত করি, তাহলে পাবো হচ্ছে আমরা NAND গেটের সত্য সারণী। যেমন AB বিকল্প মান হচ্ছে হলো y সমান AB ডট। তাহলে যদি y মান যদি আমাদের AB গুণফল আকারে যা পাইছে সেটা বিয়োগ হবে, যেটা কি 1 হবে, 1 1 0। এই শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি যে আমাদের এন্ড গেটের মানকে যদি আমরা উল্টাই দেই, সেটি পাবো হচ্ছে আমরা NAND গেট। প্রিয় শিক্ষার্থী, আমরা
থেকে বুঝতে না পারি, ঠিক আছে, সামনে মাঝে মাঝে আমি ফলো করি, কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছি লেখাগুলি স্পষ্ট আছে, হয়তো বা নেটের সমস্যার কারণে লেখাগুলি হয়তো বোঝা যায় না। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি যে আমরা লোয়ার গেটের যদি সত্যক সারণী যদি করি তাহলে শুধু হবে এখানে a প্লাস b নট, তাহলে আমরা সত্যক সারণীটা কিন্তু আমরা এখানে তৈরি করতে পারবো। তাহলে এখানে আমরা গেট সার্বজনীন গেটগুলি আমরা জানলাম যে সার্বজনীন গেট আমাদের দুইটি, ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। প্রিয় শিক্ষার্থী, একটি আনন্দের বিষয় যে ফেব্রুয়ারিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, তখন তোমরা ক্লাসে ভালোভাবে লেখাগুলি বুঝবা এবং আমরা পাওয়ার পয়েন্টে ক্লাস নেব, তখন আরো স্পষ্ট বা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তোমরা যখন আমরা প্রজেক্টরে ক্লাস নেব তখন আমরা আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখতে পাবো, বুঝতে পাবো। তাহলে এখানে আমরা বিশেষ গেট দুইটি আছে, এক্স অর গেট, এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে হলো এক্স অর গেট বলা হয়। যেমন এখানে এটা আমাদের প্রতীকটা হলো এই ধরনের a b y সমান a x or b, এটার উচ্চারণ হলো x or a x or b, a x or b। তাহলে a x or b সমান হচ্ছে আমাদের a dot b plus a b dot। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে x অর গেটের আমাদের প্রতীকটা লিখছি, x অর গেটের প্রতীকটা লিখছি, এইটাই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ। আর x নর গেটের মধ্যে কি ধরনের প্রতীকটা হয় একটু আমরা দেখি। a b y সমান a x or b dot a b plus a dot b dot। তাহলে আমাদের এটার মধ্যে মূল পার্থক্য এখানে ডট আছে, এই দুটার মধ্যে আমাদের মূল পার্থক্য আমাদের ডট আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা x অর গেটের প্রতীকটা দেখলাম, সূত্রটা হচ্ছে আমাদের a, আউটপুটটা হলো a x অর b, এইটার সূত্র হলো a ডট b প্লাস a b ডট। তাহলে এটা আমাদের সত্যক সারণীটা মনে রাখবে এইভাবে। সত্যক সারণী a আর b
আউটপুটটা হবে হলো a XOR b। মনে রাখার কৌশল, যে কোনো দুইটি বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 1। তাহলে এই দুইটার মধ্যে আমাদের দুইটা ইনপুটের মধ্যে 1 আছে হলো একটা, সেটা হলো বিজোড়, তাই আউটপুট 1। এখানেও দুইটা ইনপুটের মধ্যে 1 হলো একটা আছে, বিজোড় সংখ্যক 1 আছে, তাই আউটপুট 1, অন্যথায় 0। সহজ আমাদের মনে রাখার কৌশল, একই ধরনের মান যখন থাকবে সেটা হবে 0, অন্যথায় 1। তাহলে আমরা এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে XOR গেট বলে। যদি বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় আউটপুট 1, অন্যথায় 0, তাহলে সেটি হবে আমাদের XOR গেট। XOR গেট আর XNOR গেটের মানটা হবে এটা বিপরীত, এটা হলো বিপরীত। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত হবে। তাহলে আজকে আমরা লজিক গেট সম্পর্কে ভালোভাবে দেখলাম, যে মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট হলো 3টি, AND গেট, OR গেট, NOT গেট। যৌগিক লজিক গেট আমাদের 2টি, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট আমাদের ছিল 2টি, একটা হলো NAND গেট আর একটা হলো NOR গেট। বিশেষ গেট আমাদের 2টি, যেমন XOR গেট, XNOR গেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা গেটগুলি শেষ করলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকস নিয়ে কাজ করব। তাহলে তোমরা বাড়িতে এই গেটগুলি ভালোভাবে দেখবা। ভালোভাবে যদি না দেখো তাহলে সামনের টপিকসগুলি তোমাদের বুঝতে সমস্যা হবে। বিশেষ করে আমাদের XOR গেট এবং XNOR গেটের যে যেটা সূত্র আছে সেটা আমরা মুখস্থ করব। গাণিতিক সমস্যা যখন করব তখন কিন্তু এই সূত্রগুলো আমাদের লাগবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে এখানেই ক্লাসটা সমাপ্ত করছি। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।